আমার ভাগ্নের এর আগে চলনের প্রথম পর্বটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় পর্ব শেয়ার করব। আমরা সবাই মিলে শরীয়তপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। তবে মেয়েদের একটা আবদার ছিল, তারা কিন্তু নারায়ণগঞ্জেই থাকে আর আমার ভাগ্ন নারায়ণগঞ্জেই থাকে। মেয়েদের একটা আবদার ছিল যে তাদের গ্রামের বাড়ি থেকে চলনটা করা হবে, সেই জন্যই আমাদের অত দূর থেকে বউকে নিয়ে আসা। আর এই প্রোগ্রামটা করতে যেয়ে আসলে সেই দিন সারাদিনই বৃষ্টি ছিল, একটু পরপরই বৃষ্টি আসছিল, এমন একটা অবস্থা ছিল। আর গ্রামের বাড়িতে তো জানোই রাস্তাঘাট একটু মাটিতে থাকে, কাদা কাদা হয়ে যায় বৃষ্টিতে। আমরা অবশেষে চলে এসেছি শরীয়তপুরে তাদের গ্রামের বাড়িতে। আর এর আগের পর্বে কিন্তু এই পর্যন্তই ছিল। এখন বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তবে যে কোনো একটা কারণে আমি গেটের মধ্যে ছিলাম না। বরকে তারা গেটে যেভাবে বরণ করে নিয়েছিল, অনেক নাকি মজা করেছিল, সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমার নিজের কাছেও অনেক খারাপ লেগেছে যে এই ভিডিওটা আমি করতে পারি নাই। আমি আগেই ভিতরে চলে আসছিলাম আর এই দিকে বরকে ওরা পরে নিয়ে আসছে। তো আনার পরে ওরা স্টেজে উঠে তারপর ওদের মতো ওরা ফর্মালিটিস করতেছিল, সেগুলো একটু একটু করে আমি ভিডিও করে নিয়েছিলাম। আমার ভাগ্নের এই বিয়ের প্রোগ্রামটা দেখে আমি এই জিনিসটা শিখলাম যে অন্তত ছেলে হোক মেয়ে হোক তাদের কিছু ফ্রেন্ড সার্কেল থাকা ভালো, এবং ভালো ভালো ফ্রেন্ড হলে কিন্তু এই বিয়ের কাজে কিন্তু অনেক হেল্প হয়। ওর ফ্রেন্ডগুলো ওদের এতটা হেল্প করেছে, পুরো বিয়েটাতে প্রোগ্রামটা ওদের যতটুকুই ভালো হয়েছে ওর ফ্রেন্ডদের কারণে হয়েছে। অনেক দূর থেকে যেহেতু গিয়েছিলাম, অনেক ক্ষুধাও লেগেছিল। এদিকে খাবার এভাবে করে ডিসপ্লে করে রেখেছিল, আমরা খেতে বসে গিয়েছিলাম। তবে খাওয়ার সাথে সাথেই এমন ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়েছে, খাওয়ার টেবিলে বসছি পরে চারপাশে বৃষ্টি হয়ে একদম অনেক অবস্থা খারাপ হয়েছিল। বৃষ্টির কারণে পরিবেশটা অনেকটা একদম একটু কেমন যেন মেসি হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে এদিকে তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হচ্ছিল, ফ্রেন্ডরা মিলে ফর্মালিটিসগুলো সব পালন করছিল। এখন তোমাদের সাথে একটু র ভিডিও শেয়ার করি। জুড়ে জুড়ে আমরা শুনি না তো, বলেন এবার আপনি আমার লক্ষ্মী সোনা চাঁদের একটু ধরেন তো। হ্যাঁ নেন নেন দেখি কেমন লাগলো তোমাদের কাছে? আমার কাছে মনে হয়েছিল যে এই কথাগুলো তোমরা একদম রিয়েল কথাগুলো শুনলে মজা পাবা, আমার ভয়েসটা না শুনে। যাই হোক বন্ধুরা, বর এবং কনেকে নিয়ে অনেক মজা করেছিল খাওয়ার টেবিলে। আমাদের আজকের ভিডিও এতটুকুই থাকবে। নেক্সটে আমরা তোমাদের সাথে বউকে আমরা কিভাবে বাসায় বরণ করে নিলাম সেই জিনিসটা শেয়ার করব। কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা? অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবা। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবা। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ, টাটা।